আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দেয়ারের ব্যবহার করতে হয়। THERE দেয়ারের ব্যবহার। ডিয়ার ভিউয়ার্স, THERE দেয়ার, এই দেয়ারের মিনিং হচ্ছে সেখানে। কিভাবে আপনি এই দেয়ারের ব্যবহার করবেন এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থ আপনি দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করবেন, কিন্তু সেন্টেন্স শুরু হবে দেয়ারের মিনিং যে সেখানে, ওই সেন্টেন্সে দেয়ারের মিনিং যে সেখানে অর্থটা আর করা যাবে না ডিয়ার ভিউয়ার্স। এটাই হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হবে কিন্তু দেয়ারের কোনো মিনিং হবে না। ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, দেয়ারের ব্যবহার শেখার আগে 1 মিনিট আপনাদেরকে একটু বি ভার্ব এবং হ্যাভ ভার্বের কথা স্মরণ করিয়ে দিতে চাই ডিয়ার ভিউয়ার্স। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব না বুঝলে আপনি দেয়ারের ব্যবহারটা কোনো ডিয়ার ভিউয়ার্স ভালোভাবে বুঝতে পারবেন না। বি ভার্বের ব্যবহারটা হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো জায়গায় আসে, ছিল বা থাকবে বোঝাতে বি ভার্বের ব্যবহার করা হয়। হ্যাভ ভার্ব হচ্ছে যে সাবজেক্টের অধীনে, আমার অধীনে, তোমার অধীনে, সাবজেক্টের অধীনে কোনো কিছু আসে, ছিল বা থাকবে বোঝাতে হ্যাভ ভার্বের ব্যবহার করা হয়। তাহলে বি ভার্ব হচ্ছে সাবজেক্ট নিজেই কোনো জায়গায় আসে, যেমন আমি বাংলাদেশে আছি, আমি আমেরিকায় আছি, আমি ঢাকায় আছি, এরকম বোঝাতে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব হচ্ছে আমার একটি বই আছে, আমার একটি কলম আছে, আমার অনেক বন্ধু আছে, এরকম সেন্সে হ্যাভ ভার্ব। আর দেয়ারের ব্যবহার হচ্ছে ডিয়ার ভিউয়ার্স কোনো জায়গাতে কোনো কিছু আসে বোঝাতে দেয়ারের ব্যবহার করা হয়। কোনো জায়গাতে কোনো কিছু আসে, ছিল বা থাকবে এরকম সেন্সে আপনি দেয়ারের ব্যবহার করবেন ডিয়ার ভিউয়ার্স। অনেক আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি অনেক উদাহরণ রেখেছি, উদাহরণগুলো দেখলে আপনার দেয়ারের সম্পর্কে যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স। একটা উদাহরণ লক্ষ্য করা যায়। আপনি বলতে পারেন যে আমাদের দেশে অনেক সমস্যা আছে ডিয়ার ভিউয়ার্স, এটা কি, এই সমস্যাটা কিন্তু আমার না, আমাদের দেশে সমস্যা আছে। তাহলে কোনো জায়গাতে কোনো কিছু আসতে থাকতে দেয়ারের ব্যবহার করা হয়। তাহলে আমাদের দেশে অনেক সমস্যা আছে ডিয়ার ভিউয়ার্স। আপনি যদি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট টেন্সে বর্তমানে যদি বোঝাতে চান, বর্তমানে বোঝাতে গেলে আপনাকে বি ভার্ব ইজ অথবা আর ইউজ করতে হবে। পাস্ট টেন্সে বোঝাতে চাইলে ওয়াজ অথবা ওয়ার ইউজ করতে হবে। এবং ফিউচার টেন্সে বোঝাতে চাইলে শুধু উইল বি ইউজ করলেই হবে ডিয়ার ভিউয়ার্স। দেখুন, প্রেজেন্ট টেন্সে ইজ অথবা আর, সাবজেক্ট যদি সেখানে একটা জিনিস বোঝায় তাহলে ইজ বর্তমানে, আর যদি একের বহু বচন বোঝায় জিনিসটা তাহলে আর ব্যবহার করতে হয়। আর যদি পাস্ট টেন্সে বোঝাতে চান তাহলে একটা জিনিসকে বোঝাতে চাইলে ওয়াজ, এবং একের বহু বচন হলে, প্লুরাল হলে আপনার ওয়ার ইউজ করতে হবে ডিয়ার ভিউয়ার্স। আর ফিউচার টেন্সে বোঝাতে চাইলে উইল বি, শুধু অনলি উইল বি ইউজ করলেই হবে ডিয়ার ভিউয়ার্স। একটা উদাহরণ দেখা যায়। তাহলে আমাদের দেশে অনেক সমস্যা আছে বর্তমানে, তাই আমাদের দেশের সমস্যা কিন্তু একটা না, যেহেতু অনেক, তাহলে আমি বর্তমানে আর ইউজ করব। তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সমস্যা আছে। আপনি যদি এটাকে অতীতকালে বুঝাতে চান তাহলে যেহেতু অনেক সমস্যা, তাহলে ওয়ার ব্যবহার করতে হবে, প্লুরাল। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সমস্যা ছিল। আপনি যদি বুঝাতে চান ফিউচার, উইল বি, দেয়ার উইল বি মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক সমস্যা হবে। এরকম করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন ডিয়ার ভিউয়ার্স। আরেকটি উদাহরণ লক্ষ্য করুন। আকাশে অনেক তারা আছে। কোথায়? আকাশে, কোনো জায়গায় কোনো কিছু আসে থাকতে আপনি দেয়ারের ব্যবহার করবেন। আকাশে অনেক তারা আছে, যেহেতু অনেক তারা, তাহলে বর্তমানে বুঝতে চাইলে আপনাকে আর নিতে হবে। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা আছে। অতীতকালে বা পাস্ট টেন্সে বোঝাতে চাইলে আপনাকে ওয়ার, যেহেতু অনেক তারা, ওয়ার, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা ছিল। ফিউচার টেন্সে বোঝাতে চাইলে উইল বি, দেয়ার উইল বি মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা হবে বা থাকবে ডিয়ার ভিউয়ার্স। আর একটি সেন্টেন্স আপনি লক্ষ্য করুন। আমাদের বাড়িতে একটি ফুলের বাগান আছে। কোথায় আছে? কোনো জায়গাতে কোনো কিছু আছে বোঝাতে দেয়ারের ব্যবহার করবেন আপনি। কোথায় আছে? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কয়টি ফুলের বাগান? একটি। ডিয়ার ভিউয়ার্স, এবার কিন্তু একটি বোঝাতেছে, তাহলে বর্তমানে আপনি ইজ ব্যবহার করবেন, এবং পাস্ট টেন্সে বোঝাতে চাইলে ওয়াজ ব্যবহার করবেন, এবং ফিউচার টেন্সে তো শুধু উইল বি, একটা হলেও উইল বি, সিঙ্গুলার হলেও উইল বি, প্লুরাল হলেও উইল বি ডিয়ার ভিউয়ার্স। তাহলে আমাদের বাড়িতে একটি ফুলের বাগান আছে। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম,
আমাদের বাড়িতে একটি ফুলের বাগান ছিল, দেয়ার ওয়াজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম। আমাদের বাড়িতে একটি ফুলের বাগান থাকবে, দেয়ার উইল বি এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার হোম। ডিয়ার ভিউয়ার্স, আপনি আরো বলতে পারেন আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে, একটা খেলার মাঠ। তাহলে আপনি বর্তমানে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ। তাহলে আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে, দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। পাস্ট টেন্সে বোঝাতে চাইলে দেয়ার ওয়াজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। ফিউচার টেন্সে বোঝাতে গেলে দেয়ার উইল বি এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটা বড় খেলার মাঠ থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি বলেন যে আমাদের স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন আছে, দেয়ার ইজ এ ক্যান্টিন, দেয়ার ইজ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। আমাদের স্কুল ক্যাম্পাসে একটা ক্যান্টিন ছিল, দেয়ার ওয়াজ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। আমাদের স্কুল ক্যাম্পাসে একটা ক্যান্টিন থাকবে, দেয়ার উইল বি এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করুন, আমাদের দেশে অনেক নদী আছে, বা আপনি বলতে পারেন বাংলাদেশে অনেক নদী আছে। যেহেতু অনেক, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। পাস্ট টেন্সে বলতে চাইলে দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। ফিউচার টেন্সে বলতে চাইলে দেয়ার উইল বি মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে, বাংলাদেশে অনেক নদী ছিল, বাংলাদেশে অনেক নদী থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি বলতে পারেন সুন্দরবনে অনেক বাঘ আছে। কোথায়? কোনো জায়গায় কোনো কিছু আছে, সুন্দরবনে অনেক বাঘ আছে। সুন্দরবন একটা জায়গা, সেখানে কি আছে? বাঘ আছে। দেয়ার আর মেনি টাইগার্স ইন সুন্দরবন। পাস্ট টেন্সে বলতে চাইলে দেয়ার আর মেনি টাইগার্স ইন সুন্দরবন। ফিউচার টেন্সে বোঝাতে চাইলে দেয়ার উইল বি মেনি টাইগার্স ইন সুন্দরবন। সুন্দরবনে অনেক টাইগার বা বাঘ থাকবে। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে অনেক জঙ্গি আছে। দেয়ার আর মেনি মিলিটারিজ। মিলিটারিজ অর্থ ডিয়ার ভিউয়ার্স জঙ্গি। দেয়ার আর মেনি মিলিটারিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক জঙ্গি আছে। আপনি যদি এই বাক্যটিকে পাস্ট টেন্সে বলতে চান, দেয়ার ওয়ার মেনি মিলিটারিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক জঙ্গি ছিল। আপনি যদি এই কথাটাকে ফিউচার টেন্সে বলতে চান, দেয়ার ওয়ার মেনি মিলিটারি, দেয়ার উইল বি মেনি মিলিটারিজ ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক জঙ্গি থাকবে। দেয়ার উইল বি মেনি মিলিটারিজ ইন বাংলাদেশ। ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার ভিউয়ার্স, আপনি আর একটি উদাহরণ লক্ষ্য করুন। আমাদের গ্রামে একটি বড় বটগাছ আছে। কোথায় আছে? আমাদের গ্রামে আছে একটি বটগাছ। দেয়ার ইজ এ বিগ বেনিয়ান ট্রি ইন আওয়ার ভিলেজ। এটাকে পাস্ট টেন্সে বললে হবে দেয়ার ওয়াজ এ বিগ বেনিয়ান ট্রি ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা বড় বটগাছ ছিল। ফিউচার টেন্সে বললে হবে দেয়ার উইল বি এ বিগ বেনিয়ান ট্রি ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা বড় বটগাছ থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আরও খেয়াল করুন, অনেক এক্সাম্পল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনি আরও বলতে পারেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ ছিল। দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন আওয়ার সোসাইটি। আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকবে। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকবে। দেয়ার উইল বি মেনি কাইন্ডস অফ পিপল ইন আওয়ার সোসাইটি। ডিয়ার ভিউয়ার্স, আপনি বলতে পারেন সিলেটে অনেক হাওর আছে। দেয়ার আর মেনি হাওয়ার্স ইন সিলেট। পাস্ট টেন্সে বলতে চাইলে হবে সিলেটে অনেক হাওর ছিল। দেয়ার ওয়ার মেনি হাওর্স ইন সিলেট। ফিউচার টেন্সে বলতে চাইলে হবে সিলেটে অনেক হাওর থাকবে। দেয়ার উইল বি মেনি হাওর্স ইন সিলেট। ডিয়ার ভিউয়ার্স, আর একটি উদাহরণ খেয়াল করুন। আমাদের গ্রামে অনেক গাছ আছে। আমাদের গ্রামে অনেক গাছ আছে। আপনি যদি এটা বলতে চান তাহলে বলতে হবে দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। পাস্ট টেন্সে বলতে চাইলে হবে আমাদের গ্রামে অনেক গাছ ছিল। আমাদের গ্রামে অনেক গাছ ছিল। দেয়ার ওয়ার মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেক গাছ থাকবে। দেয়ার উইল বি মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ। ডিয়ার ভিউয়ার্স, আপনি আরও বাংলাদেশের ইতিহাসে অনেক স্মরণীয় দিন আছে। দেয়ার আর মেনি মেমোরেবল ডেজ ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে অনেক স্মরণীয় দিন ছিল। দেয়ার ওয়ার মেনি মেমোরেবল ডেজ ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে অনেক স্মরণীয় দিন থাকবে। দেয়ার উইল বি মেনি মেমোরেবল ডেজ ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন যে বর্তমান টেন্সে যে কোনো কথাই আমরা বলি না কেন, সেটা বর্তমান, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স, এই তিন টেন্সের বাইরে যাওয়ার কোনো কথা নাই, সুযোগ নাই। ডিয়ার ভিউয়ার্স, তাহলে বর্তমান টেন্সে বা প্রেজেন্ট টেন্সে বোঝাতে চাইলে ইজ অথবা আর, দেয়ার ব্যবহার ইজ অথবা আর। একটা জিনিসকে বোঝাতে চাইলে ইজ, প্লুরাল হলে আর। পাস্ট টেন্সে বোঝাতে চাইলে ওয়াজ আর ওয়ার। সিঙ্গুলার ফর্মে বোঝাতে চাইলে ওয়াজ,
প্লুরাল ফর্মে বোঝাতে চাইলে ওয়ার, ফিউচার টেন্সে অনলি উইল বি ইউজ করলেই হবে ডিয়ার ভিউয়ার্স। ডিয়ার ভিউয়ার্স, এইটুকু শেখার পর আপনি নিজে নিজে আর থিঙ্ক করে সেন্টেন্স মেক করুন, তাহলে ডিয়ার ভিউয়ার্স আপনার ইংলিশ স্কিলস দ্রুত উন্নতি লাভ করবে।